সামনেই রেল এবং এসএসসি তাল মিলিয়ে পরীক্ষা নেবে এবং প্রচুর পরীক্ষা ইতিমধ্যে রেলের কিন্তু হয়ে গেছে। তো রেলের যে সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো ছিল সেগুলো আজকে চুলচেরা বিশ্লেষণ করব। তার সাথে সাথে নোবেল পুরস্কার টপিক থেকে কি প্রশ্ন এসেছে সেগুলো প্রশ্নের সহিত প্রশ্নে উত্তর তো থাকবেই, তার সাথে সাথে কনসেপ্ট বুঝিয়ে দেওয়ার, কনসেপ্ট জলের মতো ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমার। আমি তোমাকে প্রমিস করছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে এই কনসেপ্টটার প্রশ্নপত্র তো জল হয়ে যাবে, তার সাথে সাথে কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। যে সকল ছাত্রছাত্রী এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, বিভিন্ন এসআইয়ের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং রেলের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। দেখো, প্রথম প্রশ্ন আমরা দেখতে পাবো খুব সুন্দরভাবে আরআরবি মানে আমাদের রেলওয়ে বোর্ড টেকনিশিয়ান 2024-এর পরীক্ষাতে এই প্রশ্নটা দিয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের একটা পরীক্ষাতেও দিয়েছে। বলছে কোন বিষয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি নোবেল পুরস্কার পেয়েছিলেন? প্রশ্ন আমাদের নোবেল পুরস্কার থেকে। উত্তর তোমরা যদি জানো করতে থাকো, আমি একটু নোবেল পুরস্কার সম্বন্ধে কিছু বলি। দেখো, নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় আমাদের 1901 থেকে। কবে পরীক্ষায় প্রশ্ন দেবে নোবেল পুরস্কার দেওয়া কবে থেকে শুরু হচ্ছে? 1901 থেকে। কিন্তু 1900 সালেই কি হচ্ছে, আমাদের ঘোষণা করে দেওয়া হয় যে নোবেল দেওয়া হবে। এবার হঠাৎ করে এই নোবেলই বা দেওয়া হবে কেন? নোবেল জিনিসটাই বা কি, এই পুরস্কারটাই বা কি, মনে প্রশ্ন আসছে। দেখো, নোবেল পুরস্কার হচ্ছে আমাদের পুরো বিশ্বের মধ্যে নাম্বার 1 পুরস্কার যদি কিছুতে বলা হয় তাহলে সেটা হচ্ছে নোবেল পুরস্কার। সবার প্রথমে বা সব থেকে বেশি সম্মান নোবেল পুরস্কারকে দেওয়া হয় নাম্বার 1 পুরস্কার হিসাবে। এবার এই নোবেলই নামকরণ কেন হলো এই পুরস্কারের? আমরা দেখব এক বিজ্ঞানী ছিলেন, কোথাকার? সুইডেনের। প্রত্যেকে লিখে রাখবে, প্রচুরবার প্রশ্ন এসেছে। সুইডেনের এক বিজ্ঞানী যার নাম আলফ্রেড নোবেল, যার নাম আলফ্রেড নোবেল। এই ভদ্রলোক কি আবিষ্কার করেছিলেন জানো? পরীক্ষায় দিয়ে দেবে ডায়নামাইট। ডায়নামাইট কে আবিষ্কার করেছে? এই আলফ্রেড নোবেল। যদি জেনে থাকো কত সালে, কমেন্ট সেকশনে আমাকে জানাও। তিনি ডায়নামাইট আবিষ্কার করলেন। আবিষ্কার করার সাথে সাথেই এবার বলি এই আলফ্রেড নোবেলের সম্বন্ধে। ইনি না একাধারে বিজ্ঞানী এবং ব্যবসায়ী দুটোই ছিলেন। এবার তিনি যখন ডায়নামাইট আবিষ্কার করলেন, খুব ভালো কথা, দেশ জুড়ে তো ছাড়ো, বিশ্ব জুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। সমগ্র দেশ থেকে তার কাছ থেকে ডায়নামাইট কিনতে সবাই এলো। এবার প্রশ্ন, ম্যাম ডায়নামাইট কি কাজে লাগে? দেখো, ডায়নামাইট ব্যবহার করা হয় বিভিন্ন রকম যে মিসাইলগুলো আমরা তৈরি করি, ঠিক আছে? ধরো কোনো দেশের সাথে কোনো দেশের যুদ্ধ লেগেছে, কোনো দেশ নিজের সুরক্ষার জন্য এইসব মিসাইলগুলো রেডি রাখে। তো এই মিসাইল তৈরির জন্য ডায়নামাইটের প্রয়োজন হয়। তো ডায়নামাইট আবিষ্কার করে ফেলেছে নোবেল। এবার নোবেলের থেকে, আলফ্রেড নোবেলের থেকে সব দেশ কিনছে প্রচুর প্রচুর অর্থ দিয়ে। এবার আলফ্রেড নোবেল একজন বিজ্ঞানী, একজন ব্যবসায়ী, তিনি শিক্ষিত লোক, অনেক শিক্ষিত লোক। তিনি মনে মনে ভাবছেন, আহারে আমি এমন একটা জিনিস আবিষ্কার করলাম যেটা মানুষের ভালো কাজে না, মানুষকে শেষের দিকে বা বিনাশের দিকে নিয়ে যাবে। তাই তিনি তার হুইলে, বড় বড় ব্যক্তিরা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো কাকে দিয়ে যাবে মৃত্যুর পর ওই হুইলে লিখে যায়। তো তিনি বললেন, আমার এই হুইলে তিনি লিখে গেলেন যে আমার যা সম্পত্তি বা আমি জীবিত অবস্থায় যা টাকা ইনকাম করব তার থেকে যা সুদ হবে, সেই সুদটা আমি আমার যত বিশ্বের যত ভালো ভালো ছেলেপুলেরা রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে খুব ভালো কাজ করেছে, বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে, তাদেরকে আমি ওই টাকাটা বিলিয়ে দেব। সেই কারণেই তিনি নোবেল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন। বা তার এই কথাটা যেহেতু তার মৃত্যুর পর বা মরে যাওয়ার পর হুইল থেকে পাওয়া গেছে, তাই তার একটা ফাউন্ডেশন তৈরি হয়েছিল, নোবেল ফাউন্ডেশন। এই নোবেল ফাউন্ডেশনই এই পুরস্কারটা দিয়ে থাকে। 1900 সালে তারা কি করেছিল, অ্যানাউন্স করেছিল যে নোবেল পুরস্কার দেওয়া হবে এবং 1901 থেকে দেওয়া শুরু হয়েছে। ঠিক আছে, মূলত 5টা বিষয় দেওয়া হতো, পরে 6টা হয়েছে, সব বলছি। তার আগে একটু বলে দিই উত্তরটা, জানি ইতিমধ্যে অনেকে করেছো। অর্থনীতির বিষয়ে অভিজিৎ বিনায়ক তিনি কি করেছিলেন? পুরস্কার, নোবেল পুরস্কার পেয়েছিলেন। আশা করছি কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিয়েছি। এভাবে
এক একটা প্রশ্নের ভিত মানে বেসিক থেকে অ্যাডভান্স অবধি যদি ক্লিয়ার করে পড়তে পারো না, যদি বুঝে বুঝে পড়তে পারো, যে কোনো চাকরির এক্সাম ক্র্যাক করবে, সে রেল হোক আর এসএসসি। আর যদি তুমি এভাবেই পড়তে চাও তাহলে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, যার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড তো তুমি করে নিলে, তারপরে রেলের যে কোনো কোর্স, গ্রুপ ডি, এনটিপিসি, রেলের ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো। এসএসসির সমস্ত এসএসসি, এমটিএস, জিডি, সিএইচএসএল, তুমি যেটার জন্য প্রিপারেশন নেবে সব কোর্সের জন্য সব কোর্স ইওর স্টাডিতে অ্যাভেলেবেল রয়েছে। প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে আর আমরা এভাবেই পড়াই যাতে সব প্রশ্নের উত্তর করতে পারো। যদি ডিটেলসে জানতে চাও, স্ক্রিনে নাম্বার রয়েছে, কল করে বিস্তারিত বিষয়টা জেনে নিতে পারো। এবং বলো অতসী ম্যামের ভিডিও থেকে এসেছো, অবশ্যই তোমাদের জন্য কিছু অফার তো থাকবেই। ঠিক আছে, যারা ডিটেলস জানতে চাও, যারা অ্যাপ ডাউনলোড করতে চাও, আমি কমেন্টের প্রথমেই দিয়ে দেবো, অবশ্যই সবাই ডাউনলোড করে নিও। আর স্ক্রিনের নাম্বারে কল করলে আমাদের কোর্স সম্বন্ধে, যে কিভাবে পড়াশুনো বা কিভাবে কোর্সগুলো পারচেস করে বাড়ি বসে পড়বে, সব আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করে দেবে। চলো 2 নম্বর প্রশ্নের কাছে চলে যাই। অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে? এই প্রশ্নটা এসএসসি, এমটিএস এ তো এসেছে, আরআরবি, এলপিতেও কিন্তু প্রশ্নটা এসেছে। জানতে চেয়েছে অর্থনীতিতে অমর্ত্য সেন নোবেল পুরস্কার কবে পেয়েছে। এবার তোমাদেরকে জানাই, এই যে নোবেল পুরস্কার কটা বিভাগে দেওয়া হয়, আমরা একটু আগে আলোচনা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তিনি মরে যাওয়ার পর যে উইলটা তৈরি হয়েছে সেখানে লেখা ছিল এবং সেই লেখা মতোই দেওয়া শুরু হয়েছিল। এবার কটা বিভাগে দেওয়া হতো একটু সবার আগে জানতে হবে। প্রথমে 5টা বিভাগে দেওয়া হতো, তারপরে আরো একটা বিভাগ অ্যাড অন করা হয়েছে, টোটাল 6টা বিভাগে দেওয়া হয়। 6টা বিভাগের নাম কি কি? একটা মনে রাখবে, সাহিত্য, এই বিভাগে যারা ভালো কাজ করবে তাদের দেওয়া হয়। 2 নাম্বার কি? বায়োলজি, এই বিভাগে যারা ভালো কাজ করবে, বায়োলজি বা মেডিসিনের বিভাগ, ঠিক আছে। তারপরে ফিজিক্সের বিভাগ, তারপরে কেমিস্ট্রির বিভাগ, আমি ফুল ফর্ম পুরো লিখছি না, ঠিক আছে। 5 হচ্ছে আমরা শান্তির বিভাগ, পিস, শান্তির বিভাগ। এবং 6 নাম্বারটা পরে অ্যাড হয়েছে, কত সালে অ্যাড হয়েছে সব বলছি। এই 6 নম্বরটা হচ্ছে অর্থনীতি। এই 6টা বিষয়ে কি করা হয়? নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার দেখতে কেমন আমি আমার এডিটরকে বলবো পাশে দিয়ে দিতে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। নোবেল পুরস্কার প্রতি বছর দেওয়া হয়ে থাকে, 1900 সাল থেকে এখনো অবধি প্রতি বছর দেওয়া হয়ে থাকে। একটু খাতায় নোট করে নাও, অক্টোবর মাসে ঘোষণা করা হয় যে নোবেল দেওয়া হয়। প্রতি বছর অক্টোবর মাসে ঘোষণা করা হয়ে থাকে যে কবে দেওয়া হবে বা কে কে পাবে, এটা ঘোষণা করে দেওয়া হয়। আর 10ই ডিসেম্বর এই দিনটিতে নোবেল পুরস্কার এবং অর্থ সবার হাতে তুলে দেওয়া হয়। খুব ভালো করে জেনে নাও 10ই ডিসেম্বর। এবার মনে প্রশ্ন আসবে, ম্যাম 10ই ডিসেম্বর কেন, একটু গুছিয়ে বলবেন? তার কারণ এই যে বলছি আলফ্রেড নোবেলের কথা, যিনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন, তার মৃত্যুর দিন 10ই ডিসেম্বর। এই কারণে এই দিনটিতেই এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এত কিছু তো বলে দিলাম, এই উত্তরটা কি হবে আশা করছি সবাই জানো। অমর্ত্য সেন 1998 সালে তিনি অর্থনীতির বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিলেন। চলো পরের প্রশ্নের দিকে যাব। বলছে সাহিত্যে নোবেল পুরস্কার লাভকারী প্রথম ভারতীয় নাগরিক কে? আরআরবি, এনটিপিসি প্রশ্নটা করেছে। আমাদের ভারতে সর্বপ্রথম, ভারত তো ছাড়ো, এশিয়া মহাদেশের সর্বপ্রথম, লিখে নাও, পরীক্ষায় অনেকবার দিয়েছে, এশিয়া মহাদেশে সর্বপ্রথম যিনি নোবেল পেয়েছেন তিনি আর কেউ নন, সাহিত্যের বিভাগে রবীন্দ্রনাথ ঠাকুর। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরীক্ষায় দেবে কত সালে? লিখবে 1913 সালে। 1913 সালের আগে আমাদের এশিয়া মহাদেশ থেকে কেউ পায়নি, শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছে। কিসের জন্য? লিখে নাও, গীতাঞ্জলি, ঠিক আছে। এই পুস্তক লেখার জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন। আমাকে কমেন্ট সেকশনে জানাও, এই যে গীতাঞ্জলি তো একটা বাংলা বই, এই বাংলা বই কি ইংরেজরা পড়তে পারলো? না, পড়তে পারেনি। এই গীতাঞ্জলির অনুবাদ হয় ইংরেজিতে যখন অনুবাদ হলো তখন দেখে সবাই অবাক হয়ে গেল। যারা জানো গীতাঞ্জলির ইংরেজি অর্থটা কি, বা ইংরেজি যে বইটা ছাপানো হয় বা যে অনুবাদ করেছিল তার নাম কি এবং কি নামে বইটি সবার কাছে ছড়িয়ে গেছিল,
পুরো বিশ্বব্যাপী, সেই নামটা আমাকে কমেন্ট সেকশনে প্রত্যেকে জানিয়ে দেবে। তো এই বই লেখার জন্য সাহিত্যের বিভাগে 1913 সালে রবীন্দ্রনাথ প্রথম এশিয়া মহাদেশের এমন ব্যক্তি যিনি রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন এবং ভারতের বুক বিশ্বের কাছে উজ্জ্বল করলেন। চলো পরের প্রশ্নের দিকে আমরা চলে যাব। কি বলছে, নিচের মধ্যে কে নোবেল পুরস্কার বিজয়ী নন? ঠিক আছে, প্রশ্নটা রিসেন্টলি এএলপির এক্সাম হয়েছে, সেখানে দিয়েছে। এছাড়া আরআরবি গ্রুপ ডি 2018তেও দিয়েছিল। এবার নোবেল পুরস্কার জয়ী কে কে? দেখো, ভারতে যদি ভারতের কথা বলি, টোটাল 10 জন নোবেল পেয়েছে ভারতে। কয়েকজনের নাম আমি একটু বলে রাখি, ঠিক আছে, যাদের যাদের মনে পড়ছে এই মুহূর্তে তাদের নামগুলো বলি। অবশ্যই প্রথমেই চলে আসবে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় কে আসবে? দ্বিতীয় চলে আসবে কৈলাস সত্যার্থী। ঠিক আছে, কৈলাস সত্যার্থী, এনাকেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, ইনি ভারতেরই একজন। এছাড়া আমাদের অমর্ত্য সেন অর্থনীতির বিভাগে, ঠিক আছে, তাকেও দেওয়া হয়েছে। অভিজিৎ বলে একজন আছে, তাকেও দেওয়া হয়েছে। এছাড়া আমরা প্রত্যেকে জানি মাদার টেরেজার কথা, মাদার টেরেজা, তাকেও দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা যেন কি ভেঙ্কটেশ্বর আছে, আমার মনে পড়ছে না ইতিমধ্যে। 5টা নাম আমি বললাম, আর 5টা নাম তুমি জানলে অবশ্যই আমাকে জানিও। তাহলে উত্তর কি হবে? নিজের মধ্যে কে নোবেল পুরস্কার বিজয়ী নন? এই 3 জন তো পেয়েছে আমরা জানি। অমর্ত্য সেন কি বিভাগে? অর্থনীতির বিভাগে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের বিভাগে। কৈলাস সত্যার্থী কোন বিভাগে? কমেন্ট সেকশনে জানাতে হবে। এই যে মহাত্মা গান্ধী, এনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। 5 বার লিখে নাও, 5 বার ইনি কি হয়েছে? নমিনেট হয়েছেন, কিন্তু তাও তাকে দেওয়া হয়নি অহিংসার জন্য। ইনি নমিনেট হয়েছিলেন অহিংসার জন্য, শান্তির বিভাগেই তাকে দেওয়া হতো। মূলত 1947, 1948, 1937, 1938, 1939, ঠিক আছে, কটা হলো? 2, হ্যাঁ 5। এতগুলো বছরে তিনি নমিনেট হয়েও কিন্তু তিনি কি নোবেল পুরস্কার পাননি। প্রত্যেকটা বিষয় নোট করো, প্রত্যেকটা জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। পরের প্রশ্ন, নোবেল পুরস্কার কয়টি বিভাগে দেওয়া হয়ে থাকে? আমি বলে দিয়েছি উত্তর, পারলে অবশ্যই জানিও। দেখো, এলপি আরপিএফ এর এক্সামে এসেছে, এনটিপিসির এক্সামে এসেছে। এবার বলি, এই যে আমি বলেছি 5টা বিভাগে দেওয়া হয়, আগে দেওয়া হতো, ঠিক আছে, 5টা বিভাগে নোবেল দেওয়া হবে, এটা আলফ্রেড নোবেল তার উইলে লিখে গেছিল। 5টা বিভাগের নামও বলে দিয়েছি। পরে একটা বিভাগ অ্যাড অন হয়েছে। একটা বিভাগ কি? অর্থনীতির বিভাগ। অ্যাড অন কারা করেছে? এই নোবেল ফাউন্ডেশনই করেছে। কিন্তু এদের টাকাটা কে দেয়? লিখে নাও খাতায়, সুইডিশ রিক্স ব্যাংক। সুইডিশ রিক্স ব্যাংক কি হয়? এর পুরস্কার বা এর টাকাটা দিয়ে থাকে। এবার এই অর্থনীতির বিভাগটা কত সাল থেকে পুরস্কার দেওয়া হয়? লিখে নাও, 1968 সাল থেকে পুরস্কার দেওয়া হয়েছে। অ্যানাউন্স শুরু হয়েছিল 1967-এ অ্যানাউন্স হয়ে গেছিল। এবার এই যে 5টা বিভাগ আর এই একটা 6টা বিভাগ, টোটাল 6টা বিভাগ। তো এই 6টা বিভাগের পুরস্কার কোথায় দেওয়া হয়? মনে তো প্রশ্ন আসবে, বলি। 5টা বিভাগ কি কি বিভাগ? দেখো, শান্তির বিভাগটাকে বাদ দাও, শান্তির বিভাগ বাদ দিয়ে আর যা বিভাগ রয়েছে, সাহিত্য, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এছাড়া আরেকটা কি রয়েছে আমাদের? অর্থনীতি। এই 5টা বিভাগ কোথায় দেওয়া হয় জানো? সুইডেনের রাজধানী স্টকহোম। সুইডেনের রাজধানীর নাম কি? স্টকহোম। ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও আমি ঠিক করে লিখে দিই, স্টকহোম। এই স্টকহোমে পুরস্কার দেওয়া হয়, কিন্তু একমাত্র শান্তির বিভাগ যেটা সুইডেনের আসলো, এখানে এই পুরস্কার দেওয়া হয়। কারণ এই শান্তির বিভাগ নিয়ে না প্রচুর দ্বিমত ছিল যখন অ্যানাউন্স করা হয়। এই যে বললাম অক্টোবর মাসে অ্যানাউন্স করে দেয় যে কারা কারা পাচ্ছে, কি কি বিভাগে পাচ্ছে, কিন্তু শান্তির বিভাগটা জানানো হয় না। কারণ এই নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে, যার কারণে শান্তির বিভাগটা কিন্তু প্রচার করা হয় না বা জানানো হয় না। এবার বলি, এই শান্তির বিভাগ আসলোতে দেওয়া হয় সুইডেনের, আর
সুইডেনের যেটা রাজধানী, সেখানে কিন্তু বাদবাকি আর 5টা বিভাগের পুরস্কার দেওয়া হয়। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে? নোবেল কয়টি বিভাগে? 6টি বিভাগে নোবেল দেওয়া হয়। চলো পরের প্রশ্ন আমরা চলে যাব। 6 নম্বর প্রশ্ন, নিচের কোন ভারতীয় 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছিল? 2014তে কোন ভারতীয়? দেখো এটা গ্রুপ ডির এক্সাম, এনটিপিসির এক্সাম, সবেতে জানতে চেয়েছে। উত্তর বলার আগে আমি বলে দিই, দেখো এমন পরীক্ষায় দিয়ে দেয় সব থেকে কম বয়সে কে নোবেল পেয়েছে। মনে রাখবে মাত্র 17 বছর বয়সে একটা মেয়ে, পাকিস্তানের অবশ্য, যার নাম মালালা ইউসুফজাই, ঠিক আছে, মালালা ইউসুফজাই মাত্র 17 বছর বয়সে নোবেল পেয়েছে। এটা হচ্ছে মেয়েদের ভাগে। 25 বছর বয়সী একজন ছেলে রয়েছে যার নাম লরেন্স ব্যাগ, যার নাম লরেন্স ব্যাগ, সব থেকে কম বয়সী ছেলে, এ নোবেল পেয়েছে। আর সব থেকে বেশি বয়সী নোবেল কে পেয়েছে? মনে রাখবে 97 ইয়ার এজে কে পেয়েছে? যার নাম গুড এনাফ, যার নাম গুড এনাফ বলে এক ব্যক্তি নোবেল পেয়েছে। 3টে জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে। আর যদি বলে দেয় এমন ব্যক্তির নাম বলো, ব্যক্তি, দেখো ব্যক্তি কিন্তু পুরুষ ভাবে কোনোকে মানে ভাগ করে দেখায় না, ব্যক্তি মানে ব্যক্তি, ছেলে হোক আর মেয়ে হোক। সব থেকে কম বয়সে কোন ব্যক্তি পেয়েছে? তাহলে বলবে মালালা ইউসুফজাই। আর যদি বলে ছেলেকে সব থেকে কম বয়সে পেয়েছে, হবে লরেন্স ব্যাগ। সব থেকে কম বয়সের মেয়েকে পেয়েছে মালালা ইউসুফজাই। এই মালালা ইউসুফজাইয়ের যদি কথা বলি, পাকিস্তানের বাসিন্দা। এই মেয়েটি যখন স্কুলে যাচ্ছিল একটা বাসে করে, দুষ্কৃতীরা হামলা করে এবং গুলি চালায়, তার মাথায় গুলি লাগে, হসপিটালাইজড হয়। কিন্তু সুস্থ হওয়া মাত্রই সে স্কুলে যাবে, স্কুলে গিয়ে পড়াশুনো করবে। ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে, 17 বছর বয়স, হয়তো সে 11-এ পড়ে। সে জানে শিক্ষার মূল্য কতটা। সেই সিচুয়েশনটা আমি যেভাবে বলছি খুব সহজে, অত সহজ ছিল না। যেখানে ওই বাসে যত বাচ্চা ছিল সবাই ঘায়েল, সবার মাথায় গুলি লেগেছে, কিন্তু ওই বাচ্চা মালালা ইউসুফজাই যে স্কুলে গিয়ে পড়াশোনার জন্য উদ্যোগী, সুস্থ হওয়া মাত্রই। এই বিষয়ে দেখে নোবেল একাডেমি তাকে পুরস্কারে ভূষিত করে, নোবেল পুরস্কার, তার নাম মালালা ইউসুফজাই। ঠিক আছে, চলো। আর সত্যি কথা বলতে গেলে শিক্ষার জগতে এরকম মাসিহা দেখাই যায় না, এরকম মনোভাব পাওয়াই যায় না। আমরা ভাবি যে কত তাড়াতাড়ি পড়াশোনা থেকে হাত পা ছাড়বো। আচ্ছা, 6 নম্বর প্রশ্নের উত্তরটা, 2014 সালে কে নোবেল পেয়েছে আমরা প্রত্যেকে জানি, কৈলাস সত্যার্থী হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন আমরা চলে যাব। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ড্যাশ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। দেখো আরআরবি এনটিপিসিতে প্রশ্নটা এসেছে, তার আগে আরো কয়েকটা প্রশ্ন এর সিমিলারলি তোমাদেরকে একটু জানাতে ইচ্ছা করছে। সব থেকে বেশি নোবেল কে পেয়েছে? সব থেকে বেশি মনে রাখবে রেড ক্রস বলে একটি সংস্থা রয়েছে, যার লোগো হচ্ছে এই যে প্লাস চিহ্ন। 3 বার নোবেল পেয়েছে। এক হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময়, এক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আর এক হচ্ছে তাদের 100 বছর পূর্তির জন্য এদেরকে নোবেল দেওয়া হয়েছে। এবারে রেড ক্রস সংস্থাটা কি করে? আমি যখন আমার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ক্লাস করিয়েছি কোর্সের ব্যাচে, ছাত্রছাত্রীরা থাকলে কমেন্ট সেকশনে জানাবে রেড ক্রস কি করে। এদের এই সংস্থার কাজ হচ্ছে, যখন আমাদের প্রথম বিশ্বযুদ্ধ চলছে সে সময় প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর মানুষ নিজের কাছের মানুষ হারিয়েছে, একটু রক্তের জন্য হয়তো কোনো মানুষের জীবন গেছে, সেই মানুষগুলোকে রক্ত দেওয়া, মিত্রপক্ষ শত্রুপক্ষ ভুলে সবার সেবা করা। এই রেড ক্রস সবাইকে ব্লাড দিয়ে বেরিয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই কারণে একে শান্তির পুরস্কারে ভূষিত করা হয়েছে। সব থেকে বেশি বার রেড ক্রস 3 বার নোবেল পুরস্কার পেয়েছে। চলো এই প্রশ্নের উত্তর কি হবে? জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী কত সালে নোবেল পুরস্কার পেয়েছে? মনে রাখবে 1988 সালে। চলো পরের প্রশ্নের দিকে যাবো। আরআরবি এলপিতে এসেছে 2024-এ। দেখো কি বলছে, কোন আমেরিকার রাষ্ট্রপতি নোবেল শান্তি পুরস্কারে জিতেছিল? এটা এসএসসিতেও এসেছে। আমেরিকার রাষ্ট্রপতি আমরা জানি বারাক ওবামা, তিনি নোবেল পুরস্কার পেয়েছে সাহিত্যের বিভাগে। ঠিক আছে, এবার পরীক্ষায় আমাদের এটাও দিয়েছে যে যারা মরে যায়, মরণাপ্রান্ত, তারা কি কেউ নোবেল পেয়েছে? মনে রাখবে বিশ্বের মাত্র 2 জন ব্যক্তি, কি বললাম, বিশ্বে মাত্র 2 জন ব্যক্তি
মরণাপ্রান্ত নোবেল পেয়েছে আর কেউ পায়নি, তারপরেই একটা রুলস জারি হয়েছে যেখানে মরণাপ্রান্ত ব্যক্তিকে নোবেল দেওয়া হবে না। বিশ্বে মাত্র 2 জন আছে, নাম জানলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। ব্যাচের ছাত্রছাত্রী যারা রয়েছে ধরে ধরে বুঝিয়েছি, কমেন্ট সেকশনে অবশ্যই উত্তরটা জানাবে। চলো এরপরে একটা জানাই, একটা 4 জন ব্যক্তি, বিশ্বে মাত্র 4 জন ব্যক্তি আছে যারা দুবার করে নোবেল পেয়েছে, তাদের নাম জানলেও কমেন্ট সেকশনে জানাবে। বিশ্বে পুরো বিশ্ব জুড়ে মাত্র 4 জন ব্যক্তি আছে যারা দুবার, একবার না দুবার নোবেল পেয়েছে। প্রত্যেকটা বিষয় নোট করো, অনেকবার পরীক্ষা এসেছে। চলো পরের প্রশ্ন, নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান সুইডিশ একাডেমি ড্যাশের সাথে যুক্ত। কার সাথে যুক্ত? মনে রাখবে এই সাহিত্যের সাথে যুক্ত। আর একটা কথা এখানে জানাই, লিখে নাও, পরীক্ষায় অনেকবার দিয়েছে। আচ্ছা তার আগে বলি, এটা টেকনিশিয়ান 2024 RRB NTPC-তে দিয়েছে। ধরো আমরা জানি 6টা বিভাগে নোবেল দেওয়া হয়, এক একটা বিভাগে 3 জনের বেশি নোবেল দেওয়া হবে না, পুরস্কার দেওয়া হবে না। 3 জনের অধিক হবে না, 3 জনের কম হতে পারে। 6টা বিভাগে 3 6 18টা নোবেল যেতে পারে, তার বেশি যাবে না, ঠিক আছে? একটা বিভাগে 3 জনের বেশি নোবেল যাবে না। এবার ধরো নোবেল পুরস্কার তো দেওয়া হয়, তার সাথে টাকাও দেওয়া হয়। এবার কিভাবে টাকা দেওয়া হয় বলি। এই যে আমি আলফ্রেড নোবেলের কথা বললাম, ওনার কুল সম্পত্তি ধরো 100 কোটি টাকা। এটা মার্কেটে খাটছে, মার্কেটে খেটে উনি সুদ পেয়েছে 5 লক্ষ টাকা, ঠিক আছে, সরি 5 কোটি টাকা। এই 5 কোটি টাকাটা সবার মধ্যে, যারা যারা নোবেল পাবে সবার মধ্যে ভাগ হয়ে যাবে। এবার এই যে বললাম একটা বিভাগে 3 জন পাবে, সবাইকে কি সমান দেওয়া হবে? না। যদি যে ব্যক্তি বেশি ভালো কাজ করে, তাকে যদি মনে করে নোবেল একাডেমি তাকে বেশি দেবে, দিতে পারে। ধরো কাউকে 80% দিল, কাউকে 30% দিল, কাউকে 25% দিল। এবার অনেকে বলবে এটা তো ঠিক না, তাহলে ওই ব্যক্তিরা ঝামেলা করে না? ওরা তো আর আমাদের মতো না, ওদের মধ্যে শিক্ষা রয়েছে, মানবিকতা বোধ রয়েছে, ওনারা জানেন যে কোন বিষয়গুলো কিসের ভিত্তিতে করা হচ্ছে, ঠিক আছে? তো যার যেরকম কাজ তাকে সেরকম ভাবে পুরস্কারে সম্মানিত করা হয়। আশা করছি বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন, 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় চিকিৎসার। আচ্ছা এর আগের উত্তরটা কি আমি বলেছিলাম? আশা করছি হ্যাঁ, সাহিত্যের বিভাগ বলে দিয়েছি। 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় চিকিৎসার ড্যাশের বিরুদ্ধে থেরাপি আবিষ্কারের জন্য। আমরা জানি ডিপথেরিয়া আবিষ্কারের জন্য 1901 সালে নোবেল দেওয়া হয়েছে। NTPC 2021, RRB NTPC 2021-এ চেয়েছে, 21 না 16-তে চেয়েছে। দেখো 1901 সালে এক ব্যক্তি যার নাম এমিল ভন বেহিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনি কি করছেন জানো? সিরাম থেরাপি আবিষ্কার করছে, যার ফলে ডিপথেরিয়া রোগ থেকে মানুষ বেঁচে ফিরতে পারবে, ঠিক আছে? এনাকে মেডিসিন বা বায়োলজির বিভাগে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়। নাম কোন বিভাগ জেনে নিও, পরীক্ষায় খুব দেয়। পরের প্রশ্নের দিকে চলে যাব আমরা। নিচের মধ্যে কে একজন নোবেল বিজয়ী যিনি মাইক্রো ফাইন্যান্স সিস্টেমের জনক হিসাবে পরিচিত? এলপি, SSC CGL-এ আসা প্রশ্ন, উত্তর করো যদি জেনে থাকো। মোহাম্মদ ইউনুস, এই ব্যক্তিকে এই বিভাগে মাইক্রো ফাইন্যান্স আবিষ্কার করার জন্য কি করা হয়েছিল? নোবেল দেওয়া হয়েছিল। এনার কথা বলি, ইনি একজন বাংলাদেশি ব্যক্তি ছিলেন। ইনি একাধারে ব্যাংকার, অর্থনীতিবিদ, সমাজের ভালো কাজ, সমস্ত কাজের জন্য ইনি এক পায়ে দাঁড়িয়ে থাকতেন, ঠিক আছে? ইনি মূলত অর্থনীতির বিষয় ইকোনমিক্স বিভাগে 2006 সালে, একটু লিখে দিই, ঠিক আছে, 2006 সালে ইনি অনেক কাজ করেছে, তার মধ্যে ইকোনমিক্স বা অর্থনীতির বিষয়ে 2006 সালে এই বাংলাদেশি মোহাম্মদ ইউনুসকে কি করা হয়েছে? পুরস্কার দেওয়া হয়েছে, নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পরের প্রশ্ন, RRB গ্রুপ ডি এবং SSC CHSL জানতে চেয়েছে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য দূর করার জন্য, এই যে কালো ফর্সা যে ভেদাভেদ আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে, 25 বছর তিনি জেল খেটেছিলেন। কে? সেই নেলসন ম্যান্ডেলা। পরবর্তীতে তিনি কি হয়েছে? নোবেল পুরস্কার তো পেয়েছেনই, তার সাথে সাথে তিনি আফ্রিকার রাষ্ট্রপতি পদেও কিন্তু উত্তীর্ণ হয়েছিলেন। তো মানে একটা বিষয় লড়ার জন্য তিনি কি করেছিলেন এই নেলসন ম্যান্ডেলা? পুরো পৃথিবী এনার দিকে তাকিয়ে থাকে, এনাকে দেখে শেখে, ঠিক আছে? আশা করছি আমরা প্রত্যেকে এনার সম্বন্ধে জানি, ঠিক আছে? আচ্ছা একটু আগে একটা বলেছিলাম যে মহাত্মা গান্ধীকে অহিংসার প্রতীক হিসাবে মানা হয়েছে। দেখো এতগুলো সাল, প্রত্যেকটা সাল বলেছি, এতগুলো সালে মনোনীত করা হয়েছিল, কিন্তু ভদ্রলোক নোবেল আর পাননি। চলো RRB RPF 2024-এ
আরআরবি এনটিপিসি 2021 এসেছে, কি বলছে? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ড্যাশের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এখানে কোন বিভাগ যার জন্য তিনি পেয়েছিলেন? মনে রাখবে, সাহিত্যের বিভাগে ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। চলো পরের প্রশ্ন, ইনসুলিন আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কারে ভূষিত হন? সবাই জানে, ফ্রেডরিক বেন্টিং। যদি না জেনে থাকো জেনে নাও। তোমার বাড়িতে মা, বাবা, কাকা, দাদু, ঠাকুমা যারা রয়েছে সবার সুগার থেকে বাঁচার জন্য আমরা এই ইনসুলিনের ব্যবহার করি। যে আবিষ্কার করেছে তার নাম ফ্রেডরিক বেন্টিং। ঠিক আছে, দেখো আরআরবি এনটিপিসি, আরআরবি জেইতে আসা প্রশ্ন এবার কত সালে দেওয়া হয়েছে মনে রাখবে, 1923-এ দেওয়া হয়েছে। কোন বিভাগ? মেডিসিন বিভাগে তাকে কি করা হয়েছে? পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো। চলো পরের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি করিয়েছি তোমাদেরকে, যারা জানবে উত্তর করে দাও। আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন বলছে 1901 সালে প্রথম নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী হেনরি ডোনাল্ড কোন সংস্থা গঠন করেছিলেন? মনে আছে বলেছি রেড ক্রসের কথা, সব থেকে বেশি 3 বার নোবেল পেয়েছে। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং 100 বছর পূর্তির জন্য। তো এই রেড ক্রসের যে সংস্থাপক ছিলেন যার নাম হেনরি ডোনাল্ড, তিনিও নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং তার সাথেও আরেকজন ছিলেন, আমার ব্যাচের ছাত্রছাত্রীরা জানো তার নাম কি। তো তিনি শান্তির জন্য একটা সোসাইটি গঠন করেছিলেন, তাকেও নোবেল দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো জানলে কমেন্ট সেকশনে জানাও। তো এই ছিল রেলের বিগত এই যে সামনের যে এক্সামগুলো হলো, এলপির এক্সাম, টেকনিশিয়ানের এক্সাম, আরপিএফ এর এক্সাম, সেই এক্সামে আসা প্রশ্ন দেখেছো কেমন এসএসসিও হুবহু, মানে এসএসসির প্রশ্নপত্র থেকেও রেলকে কমন পাচ্ছি। তো সুতরাং এই একটা টপিক থেকে এতগুলো প্রশ্ন এসেছে এবং আমি তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম কনসেপ্ট উইথ এমসিকিউ। কেমন লাগলো? এরকম ক্লাস চাইছো কিনা কমেন্ট সেকশনে জানাও। আশা করছি আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করতে ভুলো না। যারা পড়াশুনো করছো ভিডিওগুলো শেয়ার করো, সবাই জানুক, সবাই বুঝুক যে কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে চাকরি পাওয়া যায়। আর কেমন লেগেছে কমেন্ট সেকশনে তোমার মূল্যবান মন্তব্য অবশ্যই জানিয়ে যাও। আর যারা যুক্ত হতে চাইছো ইউর স্টাডির সাথে, আমাদের সাথে থেকে বাড়ি বসে পড়াশুনো করতে চাইছো খুব স্বল্প মূল্যে, অবশ্যই ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো, আমাদের টিম মেম্বাররা তোমাদের যা মনে ডাউট আছে সব পূরণ করে দেবে। আজকে ক্লাস এখানেই থাকছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেশের সেবা করো, মা বাবার সেবা করো এবং সর্বোপরি জয় হিন্দ।